খেয়াল করেন সবাই ফটোর দিকে। তাহলে আজকে যে এই সবক আমরা পড়বো, এই সবকটার নাম মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল। তিন আলিফ মাদ কয় প্রকার পড়েছিলাম? তিন আলিফ মাদ কয় প্রকার পড়েছিলাম? দুই প্রকার, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। মাদ্দে আরজি আমরা অলরেডি পড়ছি, তাই না? মাদের হরকত বা মাদের হরকতের বামের হরফে অক্ষ করলে তিন আলিফ টেনে পড়ছে, যাকে মাদ্দে আরজি বলে। এবার আসেন মাদ্দে মুনফাসিল কাকে বলে? আগে যে পড়াগুলো পড়ছি ওই পড়াই কি ভালো করে বুঝেন। মাদ্দে আরজি মাদ্দে মুনফাসিলের পরিচয় বুঝেন। মাদের হরকত বা মাদের হরফের উপরে এই যে একটা চিহ্ন দেখা যায় না? দেখা যায়? এই চিহ্নকে বলা হয় চিকন চিহ্ন। কি চিহ্ন? এই চিহ্নকে কি বলা হয়? চিকন। ভালো করে দেখলেন, এই চিকন চিহ্ন যদি থাকে মাদের হরকত বা মাদের হরফের উপরে, আর বামে ভিন্ন শব্দ যদি হামজা থাকে, হামজা আছে? আছে? এখানে হামজা আছে? এখানে আছে? এখানে আছে? তাহলে সেই কথা বলতেছে, মাদের হরকত বা মাদের হরফের উপরে থাকবে চিহ্ন চিকন, আর বামে ভিন্ন শব্দ থাকবে কি? হামজা। তাহলে এই মাদের নাম মাদ্দে মুনফাসিল, তিন আলিফ টানিয়া পড়তে হবে। বুঝে আসছে কথা? সবাই বুঝে আসছে? মাদের হরকত বা মাদের হরফের উপরে কি থাকবে? চিকন চিহ্ন, আর বামে ভিন্ন শব্দে হামজা থাকবে। তাহলে বুঝতে হবে যে মাদ্দে মুনফাসিল তিন আলিফ করে টানতে হবে। তাহলে আমরা আগে পড়ছিলাম লাম আলিফ জবর লা, এক আলিফ টান হবে, তাই না? লাম আলিফ জবর লা কি হবে? জবরের বাম পাশে খালি আলিফ মাদের, তাহলে এক আলিফ টান হবে লা। এখন এখানে যে কায়দা শিখলাম সেখানে বলতেছে এই মাদের হরফের উপরে চিহ্ন চিকুন, বামে আবার হামজা, এক আলিফ থেকে এখন তিন আলিফ টান হবে। কয় আলিফ টান হবে? তাহলে এখানে এখন হবে লা ইলাহা। বুঝে আসছে কথা? তাহলে মাদ্দে মুনফাসিল কাকে বলে? আমার সাথে বলেন, মাদ্দে মুনফাসিল মাদের হরকত বা মাদের হরফের উপরে, মাদের হরফ বা মাদের হরকতের উপরে চিহ্ন চিকন, বামে ভিন্ন শব্দে হামজা হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মাদ্দে মুনফাসিল বলে। তাহলে মাদের হরকত বা মাদের হরফের উপরে চিহ্ন চিকন, বামে ভিন্ন শব্দে হামজা আসিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মাদ্দে মুনফাসিল বলে। বুঝে আসছে? পড়া যাবে এখন বানান করে। তাহলে এই চিহ্নের নাম চিকন চিহ্ন, এই চিহ্নের নাম কি? আর এই যে এইটা হলো মোটা চিহ্ন, এটা কি? এটাকে বলা হয় মোটা চিহ্ন। আর এই যে এরকম, এটার নাম চিকন, যদিও এটা দেখতে মোটা লাগতেছে কিন্তু এর নাম কি? চিকন চিহ্ন। আর এটা যদিও আপনি দেখতে চিকন লাগে কিন্তু এর নাম কি? মোটা চিহ্ন। তাহলে মোটা চিহ্ন আর চিকন চিহ্ন চিনছেন তো? আচ্ছা, তাহলে এখানে বানান করে পড়ুন তো দেখি। লাম আলিফ জবর, তিন আলিফ টান দিবেন। লাম আলিফ জবর, কেন তিন আলিফ টান দিবেন? মাদের হরফের উপরে কি আছে? চিকন চিহ্ন, বামে ভিন্ন শব্দ কি আছে? হামজা। তাহলে পড়েন লাম আলিফ জবর, হামজাজের ই টান হবে, হামজাজের ই, লা ই, লাম খাড়া জবর, উচ্চারণ করেন লা ইলাহা, হা জবর হা, উচ্চারণ করেন লা ইলাহা।
সবাই বলেন লা ইলাহা। এগুলো তো আমরা আগেই পড়ছি, জবর জের পেশ জবিন সাকিন কোথায় কি আছে এটা আমরা চিনি। শুধু এখানে কি শিখলাম যে উপরে চিকন চিহ্ন থাকলে তুনে টান হবে, এই নতুন একটা জিনিস এখানে শিখলাম, তাহলে খুব কঠিন। তারপর দেখেন লাম আলিফ জবর লা, হামজা আইন জবর আ, হামজা আইন জবর আ, হামজা আইন জবর তাহলে লা আ। বা পেশ বু, দাল পেশ লা আ'বুদু। সবাই শুনতে বলুন, আবার বলেন, বোর্ডের দিকে তাকায় দেখেন। তারপরে দেখেন লাম আলিফ জবর টান হবে না, হামজা কফ পেশ, হামজা কফ পেশ কফ ফল করবে না, তাহলে লা উক, উক সিন জের মিম পেশ উচ্চারণ করেন। সবাই বলেন লা উকসিমু। আবার বলেন লা উকসিমু। তারপরে দেখেন ফায়াজের, ফায়াজের কি মাঝে হচ্ছে না, জেরের বাম পাশে জজমালা ইয়া, জেরের বাম পাশে জজমালা ইয়া, চিনা যায়? তাহলে জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, তাই না? মাদের হরফের উপরে আছে আবার কি চিকন চিহ্ন, বামে আবার হামজা, তাহলে কয় টান হবে? তিন আলিফ। মাদের নাম কি? মাদে মুনফাসিল, তাই না? তাহলে ফায়াজের ফি, হামজা খালা দেবো আ, ফি আ, ইয়া আলিফ দেবো ইয়া, এটা টান হবে, তাই না? তাহলে তিন আলিফ এক আলিফ এক আলিফ, ফি আয়া, তাজের, তাজের টান হবে, হরকতের উচ্চারণ, হরকতের উচ্চারণ, নুন আলিফ জবর এখানে টান হবে, মাদের হচ্ছে না, জবরের বাম পাশে খালি, তাহলে না ফি আয়াতিনা। সবাই বলেন একসঙ্গে বলেন, আবার বলেন ফি আয়াতিনা। তাহলে তিন আলিফ মাদ কয় প্রকার? মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল, মাদ্দে আরজি শুনছি না, মাদের হরকত বা মাদের হরকত বামের হরফে ওয়াকফ, মাদ্দে মুনফাসিল মাদের হরকত বা মাদের হরফের উপরে চিহ্ন চিকন, এই যে এই চিহ্ন চিকন চিহ্ন, বামে ভিন্ন শব্দে হামজা থাকিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। মনে থাকবে? এবার বই খুলেন, সবাই বই খুলেন, বই খুলে দেখেন তো পড়া যায় কিনা, সবাই পড়েন, খুলেন বই খুলেন।